হাই গাইস, এক্সিট এক্সপ্লেনের দ্য বিগিনিং আফটার দ্য এন্ডের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এপিসোডের শুরুতে আমরা আর্থারকে দেখতে পাই এবং সে গত জন্মে একজন রাজা ছিল এবং তখন তার নাম ছিল কিং গ্রে। এখানে একটা কাউন্সিল বসেছিল কারণ এই লোকটা কিং গ্রেকে মারার জন্য এসেছিল। তবে রাজার দেহরক্ষীরা তাকে ধরে ফেলেছিল। এই লোকটার সাথে সাথে তার পরিবারকেও এখানে ধরে আনা হয়। এই লোকটা এখানে কিং গ্রে বা আর্থারের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমি ভুল করেছি, যা শাস্তি দেওয়ার দরকার আমাকে দিন, দয়া করে আমার পরিবারকে কোনো শাস্তি দিবেন না। দেখা যায় কিং গ্রে বা আর্থার তার তলোয়ারটি বের করে এবং নিচে একটি স্ল্যাশ করে। তবে দেখা যায় কিং গ্রে এখানে এই কিলারটিকে মারেনি, তবে কিলারের পরিবারের সমস্ত সদস্যকে মেরে ফেলেছিল। মানে কিং গ্রে এখানে তার বাচ্চা এবং তার স্ত্রীকে মেরে ফেলেছিল, যা দেখে এখানে থাকা কাউন্সিলের সমস্ত মেম্বার বলে কিং গ্রে এখানে সব থেকে ভালো কাজটা করেছে। কারণ তারা যদি শহরের ভিতর যেত তাহলে তাদের জন্য মোটেই ভালো হতো না। কিং গ্রে এখানে তাদেরকে মেরে ফেলে তাদেরই ভালো করেছে। এখন আমাদের বর্তমান সিন দেখানো হয়। এখন আর্থার তার বাবা রেনল্ডের সাথে প্র্যাকটিস করতেছিল। রেনল্ডস আর্থারকে একটা গ্লাভস দেয়, তবে আর্থার সেই গ্লাভসটি না নিয়ে কাঠের একটি তলোয়ার নেয়। রেনল্ডস তখন তার হাতে থাকা তলোয়ারটার উপর তার শরীরের সমস্ত মানা ফোকাস করতে থাকে, যা দেখে আর্থার তার হাতে থাকা তলোয়ারটার উপর তার সমস্ত মানা ফোকাস করতে থাকে। এরপর তারা দুজন একে অপরের উপর আক্রমণ করে। তবে আর্থারের মানা পাওয়ার এখানে এতটাই বেশি থাকে যে সে খুবই সহজে রেনাসের হাতে থাকা তলোয়ার থেকে দ্বিখণ্ড করে দেয়। এটা দেখার পর রেনাস অনেকটাই অবাক হয়ে যায়। সে তখন অ্যালেক্সের কাছে আসে এবং বলে, আমাদের ছেলে আসলে অনেকটা ট্যালেন্টেড, তাকে আমাদের প্র্যাকটিস করানোর জন্য বাইরে পাঠাতেই হবে, তাহলে আর্থার অনেক শক্তিশালী একজন ম্যাজিশিয়ান হতে পারবে। এটা শোনার পর অ্যালিস এখানে অনেকটাই রেগে যায়। অ্যালিস রেনল্ডকে বলে, তুমি তো বলেছিলে তুমি নিজে আর্থারকে প্র্যাকটিস করাবে। তো এই ব্যাপারটা নিয়ে তখন তাদের ভিতরে ঝগড়া হতে থাকে। অ্যালিস কোনোভাবে আর্থারকে বাইরে পাঠানোর জন্য রাজি হচ্ছিল না। এই বিষয়গুলো দেখে আর্থার মনে মনে ভাবতে লাগে যে আসলে এই দুজন কতটাই বোকা। এরপরে অর্থাৎ তাদের দুজনকে বলে, আমি তো ট্রেনিংয়ে যাবই, তার সাথে তোমরাও আমার সাথে চলো ট্রেনিংয়ে। এই কথাটা শোনার পর তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে, আমাদের ছেলে আর্থার তো অনেক বেশি ইন্টেলিজেন্ট। আর তখন তারা নতুন জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তারা সেইখানে যাওয়ার সময় তাদেরকে কোম্পানি করার জন্য সেইখানে টুইন হর্স পার্টির মেম্বাররা চলে আসে। তারা এখানে এসেছিল কারণ একটা সময় অ্যালিস এবং রেনল্ডস টুইন হর্স পার্টির মেম্বার ছিল। এইখানে তাদের মধ্যেকার বন্ডিং অনেক ভালো ছিল এবং তারা আর্থারকে এত বড় দেখে অনেক খুশি হয়ে যায়। মানে শেষ সময় তারা যখন আর্থারকে দেখেছিল আর্থার এত বড় ছিল না, এখন মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আর্থার সর্বপ্রথম অ্যাডামের সাথে দেখা করে, এরপর আর্থার অ্যাঞ্জেলার সাথে দেখা করে এবং অ্যাঞ্জেলা থেকে অনেক জড়িয়ে ধরেছিল। আর এই জিনিসটা আর্থারের কাছে মোটেই ভালো লাগতেছিল না। ডুরিন নামের এই লোকটা তারপরে আর্থারকে নিচে নামিয়ে দেয়। এরপর আর্থার এখানে থাকা অন্য দুটি মেয়ের সাথেও পরিচিত হয়ে নেয়। প্রথম মেয়েটার নাম ছিল জেসমিন এবং দ্বিতীয় এই মেয়েটার নাম ছিল অ্যালেন। এরপর তারা সকলে মিলে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং তারা একটি গাড়িতে যাচ্ছিল। আর্থার আর আর্থারের মা সেই গাড়িতে একই সাথে ছিল। আর্থার তখন ভাবতে শুরু করে যে এই পৃথিবীতে ট্রান্সফরমেশন সিস্টেম অনেক কম উন্নত। আমি আগে যে পৃথিবীতে থাকতাম সেইখানে সবকিছুই ছিল অনেক উন্নত। এরপর আমরা দেখতে পাই যে তারা সকলে মিলে এক জায়গায় বসে রেস্ট নিচ্ছিল। তখনই সেইখানে একসাথে অনেকগুলো নেকড়ে চলে আসে। নেকড়েগুলোকে দেখার পর রেনল্ডস এবং টুইন হর্স পার্টির লোকজনরা ফাইট করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই যে তারা সকলে মিলে এখানে থাকা নেকড়েগুলোকে খুবই সহজে হারিয়ে দিচ্ছিল এবং এই ফাইট থেকে আর্থার জানতে পারে এখানে অ্যাঞ্জেলা এবং ডুরেন হচ্ছে কনজুরাস এবং বাকি সকলে হচ্ছে অগমেন্টন। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই যে তারা সকলে মিলে রাতে এক জায়গায় বসে পড়ে খাবার খাচ্ছিল এবং তখন অ্যালিস খেয়াল করে যে তার হাজব্যান্ড রেনল্ডসের হাতে একটা চোট লেগেছিল। অ্যালিস যখন রেনল্ডসকে হিল করতে যায় তখন অ্যাঞ্জেলা বলে, একটু অপেক্ষা করো অ্যালিস। এরপর টুইন হর্স পার্টির মেম্বাররা চারপাশ ভালোভাবে দেখে এবং তারা যখন দেখে যে চারপাশে কেউ নেই তখন বলে, এবার তুমি হিল করো অ্যালিস। এরপরে অ্যালিস গিয়ে রেনল্ডসকে হিল করতে থাকে। এরপরে আর্থার জানতে পারে যে তার মা অনেক স্পেশাল ক্যাটাগরি একজন ম্যাজিশিয়ান। তাদেরকে অ্যামিটার্স বলা হয়। তাদের পাওয়ার অনেক বেশি রেয়ার, যার জন্য তাদেরকে অনেক বেশি মানুষ টার্গেট করে। এ কারণে অ্যালিস এবং রেনল্ডস অনেক দূরে একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করত। যাই হোক, এরপর তাদের সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় এবং ঘুমাতে যাওয়ার আগে অ্যাডাম রেনল্ডসকে বলে, রেনল্ডস, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি ঘুমানোর আগে আর্থারের সাথে কিছুক্ষণ প্র্যাকটিস করতে কি পারি? এর পরের সিনে আমরা দেখতে পাই অ্যাডাম এবং আর্থার ফাইট করার জন্য মুখোমুখি দাঁড়িয়েছিল। অ্যাডাম তার ওয়েপন রেডি করে এবং তার মানাকে তার ওয়েপনের উপর কনসেন্ট্রেট করে। এখানে আর্থার তার হাতে থাকা কাঠের তলোয়ারের উপর তার মানাকে ফোকাস করে। এখানে আর্থার তার মানাকে তার তলোয়ারের সাথে সাথে তার পায়েও ফোকাস করে। এরপর আর্থার অ্যাডামের উপর আক্রমণ করে দেয়। এখানে আর্থারের স্পিড এতটাই ছিল যে অ্যাডাম কিছুই বুঝে উঠতে পারে না। আর্থার হঠাৎ করে অ্যাডামের পিছু চলে যায় এবং পিছন থেকে অ্যাডামকে আক্রমণ করতে যায়। তখন অ্যাডাম তার হাতে থাকা ওয়েপন দিয়ে আর্থারের আক্রমণকে প্রতিহত করে। তবে আর্থার যেহেতু অনেক ছোট এবং হালকা ছিল, যার জন্য আর্থার এই কন্ট্যাক্টের কারণে অনেক দূরে ছিটকে চলে যায়। আর্থার যখন উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন অ্যাঞ্জেলা তার পাওয়ার ব্যবহার করে আর্থারকে সেফলি নিচে নামিয়ে নিয়ে আসে। এরপরে টুইন হর্নের সমস্ত মেম্বার অ্যাডামের পর রেগে যায় এবং অ্যাডামকে তারা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আর্থার এখনো ছোট একটি বাচ্চা, তুমি তারপর এত সিরিয়াস অ্যাটাক কেন করেছো? এসব শুনে অ্যাডাম বলে, কি
আর্থার ছোট একটি বাচ্চা, আরে সে তো একটা মনস্টার, তোমরা কি তার পাওয়ার দেখো নাই? তাদের মধ্যে এই বিষয় নিয়ে যখন কথা চলতেছিল তখন জেসমিন আর্থারের কাছে আসে এবং জেসমিন আর্থারকে বলে, তুমি এটা কিভাবে করলে, তুমি কি এটা আমাকে শিখাবে? তখন আর্থার বলে, এটা আমি কিভাবে করেছি আমি নিজেও জানি না, তবে আমি তোমাকে এটা শেখাবো। এরপর তারা তাদের যাত্রাটা আবারও স্টার্ট করে। যেহেতু এই যাত্রাটা অনেক লম্বা ছিল তার জন্য এই যাত্রার মাঝখানে আর্থার তাদের সবার সাথে বেশি বেশি প্র্যাকটিস করে। সে অ্যাডামের সাথে প্র্যাকটিস করে, সে হেলেনের কাছ থেকে তীর চালানো শেখে, সেই সাথে সে জ্যাসমিনকেও শিখিয়ে দেয় যে কিভাবে জোরে দৌড়াতে হয়। এই সব কিছুর কারণে জেসমিন আর্থারের পর অনেক গ্রেটফুল ছিল। এরপরে যখন আর্থারের জন্মদিন আসে জেসমিন তাকে একটা ডেগার গিফট দেয়, আর এই ডেগারটা ছিল জেসমিনেরই। এই ডেগারের পিছনে একটা স্প্রিং লাগানো ছিল। আর এই সব কিছু থেকে টুইন হাউসের মেম্বাররা অনেক খুশি হয়ে যায়, কারণ জেসমিন অনেক বেশি ইন্ট্রোভার্ট একটা মেয়ে, আর সে এখানে আর্থারের সাথে অনেক বেশি ফ্রি হয়ে গেছে। আর এই কারণেই তারা অনেক বেশি খুশি ছিল। এবং তারপরে তারা তাদের যাত্রাটা আবার স্টার্ট করে। তারা একটা পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছিল এবং তখনই তাদের সামনে অনেকগুলো তীর এসে পড়ে এবং তারা বুঝতে পারে যে তাদের উপর ডাকাতরা আক্রমণ করেছে। টুইন হর্নসের মেম্বাররা যখন গাড়ি থেকে নিচে নামে তারা অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এখানে ডাকাতের সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা তাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল। এরপরে উপরে থাকা এই ডাকাতরা তাদের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। এমনিতে টুইন হর্নসের মেম্বারদের এই ডাকাতদের থেকেও বেশি শক্তি ছিল এবং তারা অনেক ভালোভাবে এই ডাকাতদের সাথে ফাইট করতে পারতেছিল। তবে সমস্যাটা হলো এখানে এই ডাকাতদের সংখ্যা অনেক বেশি, আর এই ডাকাতদের এইটাই হচ্ছে মূল পাওয়ার, যে তাদের যতই মারা হোক তাদের সংখ্যাই শেষ হবে না। এরপর আমরা দেখতে পাই যে রেনল্ডের উপর অনেক বেশি পাওয়ারফুল একটা আক্রমণ এসে পড়ে, যার জন্য রেনল্ড এই গাড়ির কাছে এসে পড়ে। আর্থার এবং অ্যালিস যার জন্য গাড়ি থেকে দ্রুত বের হয়ে আসে এবং অ্যালিস অনেকটাই ভয় পেয়ে যায়। রেনল্ডের উপরে আক্রমণটা করেছিল এই ডাকাতদের যে লিডার সে। এরপর অ্যালিস দ্রুত রেনল্ডের কাছে আসতে থাকে তাকে হিল করার জন্য। আর তখন রেনল্ড বলে, অ্যালিস তুমি কোনোভাবেই তোমার পাওয়ারটাকে এখানে রিভিল করো না। এরপর রেনল্ড আর্থারকে বলে, তুমি তোমার মাকে নিয়ে এখান থেকে দ্রুত পালিয়ে যাও। কিন্তু আর্থার এই কথাটা শুনে সেখানে জেদ করতে থাকে যে আমারও শক্তি আছে, আমিও তোমাদের সাথে ফাইট করব। রেনল্ড তখন আর্থারকে বলে, আর্থার তুমি তোমার এই শক্তিতে তোমার মাকে যে কোনোভাবে বাঁচাও। এবং আরও বলে, তোমার মায়ের পেটের ভিতরে একটা ছোট বাচ্চা আছে, তার মানে তুমি এখন একজন বড় ভাই হতে চলেছো। আর্থার এই বিষয়টা শুনে পুরোই শকড হয়ে যায়। আর রেনল্ড তখন বলে, যাও বড় ভাই, তুমি তোমার মাকে এখন বাঁচাও। আর্থার তার মাকে নিয়ে তখন সেই জায়গা থেকে পালানো শুরু করে। রেনল্ড তার ফুল পাওয়ার দিয়ে সেই ডাকাতদের সর্দারের উপর আক্রমণ করে দেয় এবং ফাইট করতে থাকে। এদিকে আর্থার এবং তার মা যখন এখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন দুইজন ডাকাত তাদের সামনে চলে আসে, তবে পেছন থেকে জেসমিন এবং অ্যাডাম তাদেরকে মেরে রাস্তাটা ক্লিয়ার করে দেয়। পালানোর সময় আর্থার ভাবতে থাকে যে গত জন্মে আমি কত মানুষকে নির্দয়ভাবে মেরে ফেলেছি এবং এখন আমার এবং আমার মার যান বাঁচানোর জন্য আমাকে এখন পালাতে হচ্ছে। আর্থার এবং তার মা যখন পালিয়ে যাচ্ছিল তখন পাহাড়ের উপর থেকে একজন জাদুকর তার স্পেল দিয়ে তাদের উপর আক্রমণ করতে শুরু করে এবং এই জিনিসটা আর্থার নোটিস করে এবং তার মাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। ফলে এই পুরো আক্রমণটা আর্থারের উপর লাগে এবং যেহেতু আর্থার ছোট ছিল এবং তার শরীর হালকা ছিল তার জন্য আর্থার পাহাড় থেকে নিচের দিকে পড়ে যেতে শুরু করেছিল। আর্থার তখন বলে, আমি যদি মারা যাই তাহলে আমিও তোমাকে বেঁচে থাকতে দেব না। আর্থার তখন জেসমিনের দেওয়ার ডেগারটি বের করে এবং জাদুকরের পায়ের দিকে ছুঁড়ে মারে। ডেগারের পিছনে থাকা সেই স্প্রিং তখন জাদুকরের পায়ের সাথে আটকে যায়। জাদুকরও তখন পাহাড় থেকে আর্থারের সাথে পড়তে শুরু করে। আর্থারকে এভাবে পড়ে যেতে দেখে ডুরেইন এবং অ্যাঞ্জেলা তাদের ম্যাজিক্যাল পাওয়ার কাস্ট করে আর্থারকে বাঁচানোর জন্য, কিন্তু তারা আর্থার পর্যন্ত পৌঁছাতে পারে না এবং আর্থার পড়ে যাওয়ার সময় একটা অদ্ভুত একটা অনুভূতি অনুভব করে। উপর থেকে অ্যালিস আর্থারকে দেখে শুধু জোরে জোরে চিৎকার করতেছিল। এখানে তার আর কিছু করার ছিল না। আর্থার পড়ে যাওয়ার সময় তার জীবনে প্রথমবারের মতন ইমোশন ফিল করে। সে বুঝতে পারে যে একজন পরিবারের সদস্যকে হারালে কেমন লাগে। আসলে আগের জন্মে আর্থার যখন রাজা ছিল তার নাম ছিল কিংগ্রে। তাকে ইমোশনলেস রাজা বলা হতো। তার কাছে ক্ষমতা ছিল কিন্তু তার কাছে কোনো ইমোশন ছিল না। তবে এখন প্রথমবারের মতন আর্থার ইমোশন ফিল করতে পারছে এবং পড়ে যাওয়ার সময় সে একটা জিনিস নিয়ে আফসোস করতেছিল যে সে যদি একবারের জন্য বড় ভাই হতে পারত। এখানে আফসোসটা নিয়ে এবারের এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তবে পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে আর্থার একটা জঙ্গলের ভিতর পড়েছিল এবং সেখানে রাত হয়ে গিয়েছিল। হঠাৎ করে আর্থারের চোখ খোলে এবং আর্থার ভাবতে থাকে আমি এটা কোথায় এসে পৌঁছে গেছি। হঠাৎ করে আর্থারের চারপাশ কাঁপতে থাকে এবং সে দেখে তার সামনে অনেক বড় একটা মনস্টার চলে এসেছে এবং সেই মনস্টার বলে, গুড মর্নিং আর্থার। এই জিনিসটা দেখে আর্থার নিজেও অনেক বেশি শকড হয়ে যায়। আর এইখানে আজকে দ্য বিগিনিং আফটার দ্য এন্ডের দ্বিতীয় পর্ব শেষ হয়ে যায়। তো গাইজ, আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক, আর চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। I'm nervous on the surface.